রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল কলকাতার আরজিকর হাসপাতাল। এই হাসপাতালের এক মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় এখন তোলপাড় হচ্ছে সমগ্র বাংলা। এই ঘটনার তদন্ত নেমেই 24 ঘন্টার মধ্যে একজন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত শুরু করে। দেখতে দেখতে পক্ষকাল পার হলেও এখনও পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এখন ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চলছে। এবার আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীদের কৌশল সামাল দিতে ও সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবস্থান বিক্ষোভে সামিল হলো আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। রবিবার অর্থাৎ 1 সেপ্টেম্বর দোষীদের ফাঁসির দাবিতে অমরাগড় ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হয়। এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আওয়াজ ওঠে, সিবিআইকে চেপে ধরো, জাস্টিস ফর আরজিকর। এর পাশাপাশি বিক্ষোভকারীরা দাবি জানান আরজিকরের নৃশংস ঘটনার দ্রুত বিচার এবং ধর্ষণ খুনের মতো ঘটনায় কঠোর আইন তৈরির। এর সাথে চলে বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। প্রায় 1000-এর কাছাকাছি মহিলা এই বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই সহ 7টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা। মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেইটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের যে নির্দেশ সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। গতকাল ভেটিয়া বাস স্ট্যান্ড হইতে হাততলা পর্যন্ত মিছিল করে অবস্থান। আজ আমাদের ওই নারী শক্তির যে মহাশক্তি সেইটা আউশগ্রাম বিধানসভার আউশগ্রাম 2 নম্বর ব্লকে আজকে এই আমার ব্লক অফিসের সামনে যে হাজারে হাজারে মহিলারা, কাতারে কাতারে মহিলারা, 3 থেকে 4000 মহিলা এসে সেই ধর্ণা মঞ্চে সামিল হলেন যে না, আমাদের বাংলার মাটি শক্ত ঘাঁটি, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে আছি, মাননীয় অভিষেক ব্যানার্জির আমরা পাশে আছি। তাই তিনাদের বক্তব্য একটাই যে বিজেপি রাম বাম শ্যাম যে 3টি মানুষ আছেন, তিনারা ওই যে বিভিন্ন রকমের বাংলাকে কলঙ্কিত করতে চাইছেন। তাই বাংলাতে এই কলঙ্কিত চলে না। এইটা উত্তরপ্রদেশের হয়, এইটা যোগী আদিত্যনাথের ওখানে হয় যে উলঙ্গ অবস্থায় মহিলা দিকে নয়ঙ্গ করে রাস্তায় ঘুরান, গাছে পায়ে বেঁধে এধার ওধার দলিত দিকে তিনারা মারেন। কিন্তু আমার এখানে এটা নয়। বাংলার মাটি শক্ত ঘাঁটি, আমরা মাদের সম্মান দিই, আমরা দিদিদের সম্মান দিই, আমরা মাসিদের সম্মান দিই, আমরা পিসিদের সম্মান দিই। অর্থাৎ আমার মা, আমার মেয়ে, আমার পিসি, আমার মাসি সকলকে নিয়ে আমরা পথ চলি। তাই এই বাংলার যে রাম বাম শ্যাম কলঙ্কিত করতে চাইছেন এখানে হবে না। তাই আমাদের দিদি প্রধানমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই আইন চেঞ্জ হোক। আমাদের এখানেও সামনে বিধানসভায় যে বিল আনবেন, রাজ্যপালের কাছে দিবেন যে এই ধরনের কেউ যদি অন্যায় করে তিনার 10 দিনের মধ্যে ফাঁসি আমরা চাইছি এবং চাইব। তাই এই মহিলারা সকলেই কিন্তু আর চোখের পড়ার মতো আমার এই আউশগ্রাম 2 নম্বর ব্লকের মহিলাদের আগমন ছিল। মহিলাদের একটাই বক্তব্য যে আমরা রাঁধতেও জানি, চুলও বাঁধতে জানি, আমরা ত্রিশূলও ধরতে জানি। তাই সেই ত্রিশূলের কথা আজ তিনারা এখানে সকল মানুষকে বুঝিয়ে দিয়ে গেলেন যে এখানে রাম বাম শ্যামের তিনাদের স্থান নাই। তিনারা একটাই বলছেন, যদি ওই বিজেপি, ওই সিপিএম, কংগ্রেস আমাদের কাছে আসে আমরা ঝাঁটা করে ঝেঁটিয়ে বের করে দেবো। তিনারা খুন্তি করে খুবলি মাথা ফুটিয়ে দিবেন যে না, আমরা সর্বদাই দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো। এখন তিনি বলেছিলেন সোমবার থেকে আমাকে শনিবার টাইম দেওয়া হোক। তিনি কি করলেন? 24 ঘন্টার মধ্যে দোষীকে অ্যারেস্ট করালেন আমাদের রাজ্য পুলিশ। মঙ্গলবার হতে যে দিয়ে দিলেন সিবিআইয়ের কাছে ধামাচাপা দেওয়ার জন্যে, এই রাজনীতি করার জন্যে, বাংলাকে ওই যে কলঙ্কিত করার জন্যে। তাই সিবিআইয়ের আর কোনো পাত্তা নাই। তাই আমি বলবো, ওই ভাই বিজেপি, ওই ভাই সিপিএম, ওই ভাই কংগ্রেস, আপনারা যান নবান্ন কেন? কেসটা তো সিবিআই দেখছে। সিজিএ কমপ্লেক্সে যান, সেখানে গিয়ে বলুন যে আমরা চাই সিবিআইয়ের কাছে দাবি রাখবো একটাই, ফাঁসির দাবি। এই ধরনের যেই কাজ করুক তার ফাঁসির কিন্তু যোগ্য জবাব
আমরা চাইছি এবং চাই। দলের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই জন্য আমরা সোচ্চার হচ্ছি, তারও বিচার চাই। কারণ সেই মহিলা আজও পর্যন্ত অসুস্থ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে যত্ন সহকারে চিকিৎসা চলছে, তারও বিচার চাই। সবটাই আমাদের বিচার চাই। নারী নির্যাতন যেখানেই হবে তার জন্য আমরা পথে নামবো। আমরা এই দাবিতে আর যে বিল আনতে চলেছি, যে বিল সরকার দাবি করছে আমার তৃণমূল সরকার, সেই বিলের পক্ষে আমরা আছি, সেই বিল পাস করা হোক। এই আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আরও বৃহত্তর আকার ধারণ করবে এই আন্দোলন। পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত, তবুও যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকে যদি কেউ ধর্ষণ করে খুন করছে, তারপর তার সাজা হচ্ছে 10 বছর, 10 বছর সাজা হয়ে যাওয়ার পর সে ছাড়া পেয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা প্রতিবাদ করছি যে সে যেন ছাড়া না পায়। যাকে খুন করবে, ধর্ষণ করে, তার যেন ফাঁসি হয়, সেই বিল আনা হোক। বিল এখনো পর্যন্ত আনা হয়নি, সেই ফাঁসির বিল আমরা আনতে চাইছি। আমরা দাবি করছি ধর্ষণ করে যে খুন করবে তার ফাঁসি হোক, সেই ফাঁসির বিল আনা হোক।